সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক দিন পরে আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম। ববিন কেসে কিভাবে সুতা পেঁচাবেন এবং কতটুকু সুতা পেঁচালে পরে পারফেক্টলি হবে, মূলত আজকের ভিডিও তাই নিয়েই। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে সুতা আর এই হচ্ছে ববিন। তো এই ববিনের সুতাটা আপনারা কীভাবে পেঁচাবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো মেশিনের যদি পুরাতন মেশিন হয়, অনেক সময় এইখানে এই যে দেখুন গাঁট, সুতা পরার গাঁটটা থাকে না, যেমন আমার নেই। এরকম অনেকেরই আছে এই গাঁটটা থাকে না, আবার অনেকে এই গাঁটটা থাকার পরে এটা দিয়ে সুতা পেঁচাতে পারে না। তো এর জন্য আমি এই যে দেখুন একটা সুই নিয়েছি খুব বড়, সেই সুইয়ের মাধ্যমে এই সুতাটা পেঁচাবো। এবং অনেক সময় কাঠি দিয়ে পেঁচাতে পারবেন, ঝাড়ুর শলা দিয়ে পেঁচাতে পারবেন, ম্যাসের যে ম্যাস আমরা জ্বালাই, ম্যাসের যে কাঠি রয়েছে সেটা দিয়েও কিন্তু সুতাটা পেঁচাতে পারবেন। এই পদ্ধতিতে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি এই সুতাটা নিলাম। তো এই যে সুতার যে মাথাটা সেটাকে একটু এক হাত দিয়ে বের করে নিলাম, সুতাটাকে এরকম উপরে রাখলাম। এইবার এই হচ্ছে ববিন, এই ববিনের মধ্যে আমি হাত দিয়ে দুইটা পেঁচ দিয়ে নিলাম। তো আমি ঠিক এইভাবে পেঁচালাম। এবার এই সুতাটাকে আমার ঠিক সামনের দিকে নিয়ে আসবো। এই যে দেখুন, এবার আমি এর ভিতরে এই যে সুইটা দিয়ে দিব। লক্ষ্য করেছেন? সুইটা দেওয়ার পরে এবার আমি মেশিনটাকে স্টার্ট করব। তো মেশিন স্টার্ট করার পরে আপনারা যদি চান এখানে ববিনটাকে রাখতে পারবেন, যদি না মনে হয় এখানে রাখার দরকার নেই আর একটু মজবুত করবেন, তাহলে এরকম হাত দিয়ে মুখের মধ্যে দাঁত দিয়ে কামড়িয়ে নিতে পারেন। তো আমি নিয়ে নিলাম। এবার মেশিনটাকে স্টার্ট করব। এক হাত দিয়ে এই সুতাটাকে ধরবো। এই যে দেখুন, মেশিনটাকে আমি স্টার্ট করলাম, এক হাত দিয়ে এই সুতাটাকে ধরলাম। আমি সুতাটা বড়া শেষ করলাম। তো সুতা আপনারা কতটুকু বড়বেন অনেকের প্রশ্ন। তো আপনারা কতটুকু সুতা বড়বেন এবং কীরকম বড়বেন, এই যে দেখুন, এই যে মেশিনের দুইটা পাশে যে উঁচু সাইড রয়েছে এটা হচ্ছে এই ববিন কেসের হচ্ছে রাউন্ড। এই রাউন্ডটার উপরে আপনারা সুতাটা ভরে উঠাবেন না, ঠিক রাউন্ডটা সমান সমান রাখবেন, পারলে একটু নিচু করে রাখবেন। এই যে দেখুন, যদি এরকম রেখে সেলাইটা করেন তাহলে সেলাই কখনো খারাপ হবে না। আর যদি অতিরিক্ত উঁচু করে সেলাইটা করেন সেক্ষেত্রে আপনার সেলাই কিন্তু ভালো হবে না, বারবার সুতা আটকিয়ে যাবে, অনেক সুতা একসাথে জড়িয়ে যাবে। আর সুতাটা যে আপনারা যখন সুতাটা ববিনে পেঁচাবেন তখন চেষ্টা করবেন, এই যে দেখুন, এটা খুব বেশি লুজ করা যাবে না এবং খুব বেশি টাইট করা যাবে না, এইভাবে সুতাটাকে পেঁচাতে হবে। তো যারা এইভাবে সুতা পেঁচাতে পারেন না তারা কিন্তু এইরকম একটি সুইয়ের মাধ্যমে সুতাটা পেঁচিয়ে নিতে পারবেন। দেখুন সুতা পেঁচানোর টেকনিকগুলো, সুতাটা না হার্ড হবে না লুজ হবে। এই যে দেখুন, এই দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, একটু চেপে দিলে চেপে যায়। যদি লুজ করে সুতা পেঁচান তাহলে আপনার সুতা কিন্তু খুলে যাবে, সেলাই করার সময় সুতাটা জড়িয়ে যাবে সুইয়ের সাথে, সেক্ষেত্রে আপনি সেলাইটা ভালো করতে পারবেন না। আর যদি এইভাবে করে আপনি পেঁচান তাহলে আপনার সেলাইটা ভালো হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিও দেখে উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।